আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আমিনায়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার দাওয়াত দিছেন আপনি জমিন থেকে যাইতা গিয়া আবার নবী এসে কুরবানি ফলে বলেন জিবরাইল আমি নবী জমিন থেকে যাইতাম গিয়া মগর আমার আখরি জমানার উম্মত হল আমি খারাত জিম্মা দিয়া যাইতাম জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমাইন আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম তোমার নবী আমারে জবাব খান্তা দিলা আমার আল্লাহ ফরমাইন জিবরাইল যাও আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার নবীর কইও তাই যদি জমিন তাকতা চাই আমি আল্লাহ তানে রাখুম মগর একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও মৃত্যুয়ে তার লগে একদিন মুলাকাত করব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন করে ফরমাইন নবী আপনি চাইলে সারাটা দিন থেকে জমিন থাকতে পারবাই মগর একদিন মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা আবার নবী ফরমাইন জিবরাইল আমার আল্লাহরে জিকির করিও আমার উম্মত আমি খার হাওলা করিয়া জমিনের মধ্যে তৈয়া যাইতাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন নবী আপনার উম্মতের জিম্মা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লইছেন এতে আপনি কোনো টেনশন করতে না হই সুবহানাল্লাহ আলামিনে ফরমাই নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানের মধ্যে আগমন ঘটাইয়া যে জবানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আপনি বিশ্ব নবী জমিনে যাওয়ার আগ পর্যন্ত 570 বছর পর্যন্ত গুজরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতির দিন হওয়া তো দূরের কথা মানব জাতি নিজ হাতে মূর্তি বানাইয়া নিজ হাতে গাছ করে পূজা করে এমনকি মানুষের নিজের মেয়ে সন্তানরে পর্যন্ত মেয়ে বলিয়া জমিনের মধ্যে অধিকার দেয় না পৃথিবীর মানব জাতি সুদের মধ্যে লিপ্ত থাকে মদের মধ্যে লিপ্ত থাকে কাজিয়ার মধ্যে লিপ্ত থাকে আমি নবী তোমারে ফাটাইয়ার পৃথিবীর অন্ধকারচ্ছন্ন সমস্ত মানব জাতির সামনা খানো গিয়া আমি আল্লাহর কথাগুলা তুলিয়া ধরিয়া পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীরা আপনি যেন দিনের দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে যেন আশ্রয় নেয় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনে যে সময় আগমন করলেন রে ভাই আগমন করার লগে লগে জমিন মুবারক নবীজি আগমন করিয়া কইয়া দুই টুকরা মাটিরে দুই হাতের মধ্যে লইয়া আসমানের দিকে তাকাইয়া বিশ্ব নবী যখন পবিত্র জবান মুবারক দিয়ে পড়া শুরু করলাম যেই দিন নবীজির জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কবীরা والحمدلله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কান্ডারি বিশ্ব নবী একটা কিলো 63 বছর পর্যন্ত জমিন জিন্দেগি খাটাইলা রে ভাই এই 63 বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিসাবাস নাই জীবনে কোনো হত্যালীলা পর্যন্ত ঘটান নাই নবীজিরে মানুষে নবী মানুক আর না মানব নবীজিরে মানুষে আখেরি জমানার নবী মানুক আর না বানব মগর নবীর মতো আখলাক ওয়ালা নবীর মতো আদর্শবান নবীর মতো আমানতদার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষে আমার নবীরে স্বীকার করিয়া গেছে সুবহানাল্লাহ সারা মানুষ স্বীকার করছে আমার মাত বুঝা যায় না বাড়াবাড়ি করে ইকো লাগাইও না ভাই বিলকুল মাইকো ইকো দিও না আনা ইকো ওয়াজ বালাও তো আমরা ও নবীর উম্মত কিন্তু আমরা আখলাকে দি বুঝা যায় আমরা নবী কিতা আমরা চিনিও না এমনি ঠিক আছে মাঝে মাঝে নবী চিনিলাই রোজা মাস আইলে খাজুর খাওয়া সুন্নতি সময় বাজারের খাজুরের দাম এখানে আকাশ চুম্বি হয় ওলা অবস্থা না যে খাজুরের কেজি 100 টাকা রমজান মাস আইলে এই কেজি 300 টাকা হয়ে যায় যে খাজুরের কেজি হইতো আসলো 50 টাকা রোজা মাস ওগুত আপনার 50% উপরে ইন্টারেস্ট ধরাইয়া 400 পর্যন্ত মুসলমানের গোলাবায় গর্ব করিয়া ইফতার করায় মার ঠিক আছে না পৃথিবীর প্রতিটা মুসলিম কান্ট্রির খাজুরের দাম কমে রমজান মাস আইলে জিনিসপত্রের দাম কমে খালি মুসলমান কান্ট্রি ভারত তথা বাংলাদেশ উপমহাদেশ ওইটা গিয়ালেও জিনিসপত্রের দাম বাড়ি যায় সামনে রোজা এর লাগি প্রতিটা মানুষের দায়িত্ব ঈমান আর আমল আর
দাড়ি বাঁচাইতে হইলে আমাদের দরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শরীয়ত আমরা সামনে থইয়া গেছে ওটার উপরে আলোচনা করা, ওটার উপরে আমল করা। লেবাস লাগাইলেও একজন মুসলমান হয় না, মুখো দাড়ি লাগাইলেও একজন মুসলমান নাই। যদি দাড়ি লাগাইলে মুসলমান হইতো তে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মধ্যে 32 ইঞ্চি দাড়ি লম্বা আসলো। একটা চামচিকাও যদি দাড়ির ভিতরে লুকাইতে পৃথিবীর মানুষে ফার্স্ট ব্যাটারি টস মারিয়াও তুকাইয়া ভাইতো না ইনো লুকাইল কিতাস। কিন্তু এরপরে ওই বিশ্বকবি থাকলেও মগর উনি মুসলমান মুসলমান নাই। দাড়িয়ালা বেটাইন তোর বাপ নাই। এখন রাস্তা বা বাইকও দেখবা দাড়িয়ালা, গাড়ি তো দেখবা দাড়িয়ালা, মুখে দিছাইলে মুসলমান না জানোয়ার ওয়াই দেখবি আমি খরচ করি রাস্তা তাই আর আমার ড্রাইভারটে দিকার করিয়ার এগু মুসলমান নাই কিন্তু হইলে তো অমুক জায়গার মালিক। আমি বুঝলাম না বুঝি অমুক জায়গার হুয়াই করে চিন্তা কি তার মুসরও আগা মাথা নাই, দাড়িরও আগা মাথা নাই, চুলোরও আগা মাথা নাই, ভাগল না বালা অটো স্টাডি করিয়া বই। তো আমরা বাউ বলা না নিয়ে এখন মানুষের রাস্তা বাই গেলে মুসলমান না হিন্দু সিনার কোনো বাহুরও ক্ষমতা নেই। লাগে আমরা দায়িত্ব হইলা নবীর আখলাক আর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করা। নবীর আখলাক কিতাবে হুজুর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জমিনের মধ্যে বাণী আসলো রে ভাই, প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা। গরিব হোক অথবা ধনী হোক, টেকাওয়ালা হোক আর টেকা না টেকাওয়ালা হোক না কেন, এতিম হোক অথবা মিসকিন হোক না কেন, পৃথিবীর প্রতিটা ধর্মের মানব জাতির লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতা। সুবহানাল্লাহ। এই জন্য যে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবার বেঈমানের বাচ্চাইতে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতা, ও খানায়ে কাবার মধ্যে দাঁড়ায় নবীজি কইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা বেঈমান হলে কইতা মুহাম্মদর দ্বারা যাই না, মুহাম্মদ পাগল হয়ে গেছে নাউযুবিল্লাহ। ও মুহাম্মদর দ্বারা গেলে তোমরার দাদার ধর্ম ফাউরি ভাই, বাবার ধর্ম ফাউরি ভাই, 14 শ্রীর ধর্ম ফাউরি ভাই। আমরা তোমরার বাধা দিয়ে আব্দুল্লাহর উপর মুহাম্মদর দ্বারা যাইও না, নাউযুবিল্লাহ। আর পাগল মানুষের কথা কোনো মানুষের জমিন কইলে রে ভাই, মক্কাতুল মুকাররমার মধ্যে বাইরা কান্ট্রি থাকি যত মানুষ ব্যবসার লাগিয়ে যা সারা মানুষে পয়সা মানুষে যখন মুহাম্মদ রে পাগল কর একটা বার্তা ওগি দিয়া গিয়া দেখি যায় ও আব্দুল্লাহর বা মুহাম্মদ মানুষটাকে চিনা যায় কিনা। মানুষ যেই মাত্র আব্দুল্লাহর বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতো, সারা পৃথিবীর মানুষের মায়া লাগি দিত। সুবহানাল্লাহ। মায়া লাগার বাদে মানুষ উপাইতা এই কই কিতাব হইলা হুলিও খান বাদে বিবেচনা করমু, মারতাম না, খাটিতাম না, বাটিতাম। সারা মানুষ 1 মিনিট দাঁড়াইয়া যখন নবীর চেহারা খানটা দেখিয়া আওয়াজ খানটা যেই মাত্র মানুষে শুনতে পায়, মানুষের দিলর খান দিয়া শুনিয়া যখন দিলর মধ্যে মজা পয়দা করে, মানুষ ইকান তাকি যাওয়া তো দূরের কথা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে নবুয়তের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীরে ফরমাইন, নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী দুনিয়ার মানুষে আপনারে পাগল হোক আর কোনো কিছু হোক না কেন এতে কোনো অসুবিধা নাই। আমরা আপনার দস্তে নবুয়তের হাতখানো হাত রাখিয়া তওবা করিয়া আপনার কাছে বয়াত গ্রহণ করিয়া আপনি নবীরে আখেরি জবানের নবী বলিয়া স্বীকার করলাম আর আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করলাম। সুবহানাল্লাহ। ওটা আদর্শ আখলাক ছিল, যার ব্যবহার বলিয়া মানুষ পাগল হইতো, যার চেহারার দিকে তাকাইলেও মানুষ পাগল হইতো। আমরা এখন মেসাবকর যে ব্যবহার, আম জনতারও সেই ব্যবহার, যে মেসাবে নসিহত করতা স্টেজ হইয়া মানুষের হিংসা করিস না, এই স্টেজ থাকিলে আমিও হিংসা করি। তো যে দিন ভাইতো যেন আজ এই থেকে দিন মানুষের নিপীড়িত করে, মেসাবকল মাইন করিও না। আমার কথাও হইয়া আমিও যদি নসিহত তফসিল করিয়াও যদি আরেকজনের বদনাম শুরু করি তো উম্মতে আমার কাছ থেকে দিন ভাইব মাথুই না খানে লাইনও নাই ওগর ফয়লা দিন নসিহত করতে এইটো ঠিক হইতা। নসিহত করনে ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদার হল তুমি জিনিসের উপরে নসিহত করো যেগুলো উপরে তুমি আমল করো। আমি তো আমল করি না, হিংসা করিও না, কেন কইলা তাহাসাদু নবিয়া হইছই মগর আমি কইয়ার হিংসা করো তো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ।
এরা কি ফয়লা হিংসা নিজের থেকে হরাইতে রাখবো, দেন মিম্বরও বইয়া নসিহত করবা, স্টেজও বইয়া দেন নসিহত করবা, মাঠও বইয়া দেন নসিহত করবা, এই ফয়লা হিংসা মুক্ত হওয়া লাগবো না। তুই না ফেলে আপনার মাঠে ডরাইতে রাখেন বাংলাদেশে ওয়াজ করতে বুঝাইতে হো না হো বইবা ঠিক, আর আপনারা হয়তো হয়তো সুবহানাল্লাহ বলেন। আমি দেখান কইছি মাছ বুঝছুই না যে হিংসা দেশ নসিহত করতরা এর দিল থেকে ফয়লা হরানি লাগবো না, আর দূরে করি কই হরানি লাগে। এরপরে আপনার রব্বুল আলামিন বলেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন যত মানুষে আখিরাত পাইবার উদ্দেশ্যে জমিন যত মানুষে ভালো আমল করুক, সাদাকাত করুক, জমিন যত কিছু করুক না কেন, আপনার উম্মত আমার গোলামে যখন আখিরাত পাইবার উদ্দেশ্য নিয়ে জমিন যখন আমল করব, আখিরাত পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইরাদা করিয়া যখন জমিন নিয়ে আমল করব, আমি আল্লাহ বন্দারে জমিন সম্মানী বানাইমু, আখিরাতুল ময়দানে বন্দারে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তারে জান্নাতের বাসিন্দা বানাইমু। সুবহানাল্লাহ। ও আয়াতের আগর আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় নবী যত মানুষে জমিন মানুষ দেখাইবার লাগে আমল করব, যত মানুষে মানুষ দেখাইবার লাগি নসিহত করব, যত মানুষে মানুষ দেখাইবার লাগি সাদাকাত করব, যত মানুষে মানুষ দেখাইবার লাগি মাসাজিদ আর মাদারিস বানাইব, যত টিচার হলে মানুষ দেখাইবার লাগি স্টুডেন্টসের পিছনে জমিনের মধ্যে মেহনত করবা, অত টিচার হলে জমিন তার ফজিলত আপনার জমিনও ফাইলি ভরে ভাই। মগর যদি আখিরাত খান তার দিলের মধ্যে না পাওয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মান নবী আমি আল্লাহ কইয়া দিয়ার আমার গোলামে জমিনের উদ্দেশ্য নিয়ে যতগুলো আমল জমিন করব, আমি আল্লাহ সমস্ত জমিনের নিয়ামত দিয়ে তারে ভরপুর করব, মগরের বিনিময়ে কিয়ামতের ময়দানে তারে কিচ্ছু দিতাম না। নাউযুবিল্লাহ। একজন মাস্টারের দিলের মধ্যে যদি ইচ্ছা থাকে বলে আমার স্কুলের মধ্যে যদি আমি ভালো করে স্টুডেন্ট সকলরে পড়াই, ওর মার্কশিটটা যদি ভালো পাওয়া যায়, ও 12 নামের সমস্ত স্টুডেন্টসগুলো আমার স্কুলের মধ্যে এডমিশন নিবা, এই উদ্দেশ্য নিয়ে যদি মাদ্রাসার হুজুর আর মসজিদের ইমাম সাহেব আর স্কুল কলেজের স্টুডেন্ট টিচার হলো কোয়া এরা মেহনত করেন, যদি আল্লাহ দুনিয়ার সারা ক্ষেত্রে তোমার ইরাদা খান পুরা করব রে ভাই, মগর ওই মেহনতের পরিণাম ফল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফরমায় তোমার লাগি জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। ইরাদা বদলাইতে লাগবো, উদ্দেশ্য যেখান করবো ওখান জমিনও পাইবা, এর লাগে উদ্দেশ্য আপনার তাকতো আল্লাহ পাওয়া, উদ্দেশ্য পাওয়া তাকতো আখিরাত শান্তি কেউ পাইবার লাই, আখিরাত পাইবার উদ্দেশ্যে যে আমল করবা এই আমলে দুনিয়াও দিব আখিরাতও দিব। খুব সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। আর উদ্দেশ্য যদি তাকে দুনিয়া পাওয়া দুনিয়া হাসিল হইব ওর নানি আপনি দেখুক না প্রায় মানুষে জমিন যে দোয়া করে নামাজ পড়িয়া, যেমন একজনে যদি হাজত নামাজ পড়িয়া দোয়া করে বলে আল্লাহ আমি 2 রাকাত হাজত নামাজ পড়লাম, ও সমস্যাতে আমি জর্জরিত আছি, তা আমার সমস্যা থেকে আপনি আমার হেফাজত করেন। রব্বুল আলামিন আপনার এই সমস্যা কি দোয়া কবুল করব, সমস্যা আপনার সমাধান করিয়া দিব, মগর এর পরিণাম ফল কিয়ামতের দিন এর পরিণাম ফল যেগু পাইতা জন্য ইগু না পাইয়া আল্লাহ আপনার জাহান্নামের বাসিন্দা বানাইব। খুব নাউযুবিল্লাহ। আর জোরে করে কই নাউযুবিল্লাহ। ও নবী যে ফরমায় হাদিস শুরু করতে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, উম্মত হল জমিন যা আমল করো তোমার নিয়ত খান পরিপূর্ণ জমিন করিও, ও নিয়ত দ্বারা জমিন যত আমল করবাই যত নসিহত তুমি করবাই জমিন যা কিছু জমিনের মধ্যে তুমি করো না কেন আমি নবী কইয়া দিয়ার আল্লাহ তোমার পরিণাম ফল দিব তোমার নিয়তের উপরে। সুবহানাল্লাহ। আজকুর যে মহফিল যেটা আপনারা করছেন এখান উদ্দেশ্য আখিরাত পাইবার লাগি না দুনিয়া পাইবার লাগি? ও 2-1 জনে মাতিছেন, বাকিগুলো মাতিবানি। আজকুর নসিহতর মহফিলটা দুনিয়া পাইবার লাগি না আখিরাত পাইবার লাগি? আখিরাত। এখন যদি উদ্দেশ্য থাকে না আমি দুনিয়া পাইতাম, তার মানে মসজিদ ওখান বালা করে টাইলস লাগতো, মার্বেল লাগতো, সব হইব, মগর ই ওয়াজ কাজ বেকার হয়ে যাবে, ওয়াজ করনেওয়ালা বেকার হইবা, করনেওয়ালা বেকার হয়ে যাবে। এর লাগিয়া নসিহতর মহফিল ফয়লা কিতা হইতো উদ্দেশ্য ওখান বদলাই লইতো। আমরা ওয়াজ কমিটির উদ্দেশ্য বিদায় তাহিনর কথা কইয়া না বাকি বেজার হইব না। আমরা প্রায় ওয়াজ কমিটির উদ্দেশ্য বদলাই থাকে,
এর লাগিয়া পিছনে সমালোচকরা বাড়ি যায় ও আপনি পয়লা উদ্দেশ্য করেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আয়াত ইমাম সাহেব প্রতি জুমআত মিম্বর উবাইয়া খুতবার মাধ্যমে বুঝায় ইরাদা হইতো আখিরাত হওয়ার উদ্দেশ্যে। ও নসিহতর মাহফিল, যুব সমাজের প্রোগ্রাম হোক, বৃদ্ধ সমাজের প্রোগ্রাম হোক, মহিলা মাদ্রাসা হোক, জেন্টসর মাদ্রাসা হোক, সিরাতুন নবী হোক আর মিলাদুন নবী হোক, যে মাহফিল করার উদ্দেশ্য থাকতো কোনটা ভাই? আখিরাতটা যদি উদ্দেশ্য থাকে দুনিয়াও হাসিল হইব, নবীর ভালোবাসা পাইবা, মুহাব্বত পাইবা। কিয়ামতের দিনে নবী অত সময় জন্নত যাইতা নাই যত সময় পর্যন্ত আপনার আমার মতো গুনাহগার উম্মত রে নবী দিয়ে জন্নত লগে নিতা না। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হলাম আর বুজুর্গ হলাম, আমি খোয়াত আসলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 থেকে 8 বছর বয়সে যখন উনার চাচা আবু তালিবে যখন শাম দেশের সফর উদ্দেশ্যে রওনা দিছেন, রাস্তার মধ্যে খ্রিস্টান হকলের বড় বড় ফাদরি হকলে দেখিয়া ফেল, আবু তালিব ও যে বাচ্চাটা তোমার হাতের মধ্যে দেখা দিল, বাচ্চাটার পরিচয় কি জানতে পারি? উনি জবাব দিলেন, উনি তো আমার ভাতিজা আব্দুল্লাহ রুফা মুহাম্মদ মুহাইরা রাহিব যে বেটা আসলো খ্রিস্টান ও ফাদরি রে ভাই। সঙ্গে সঙ্গে জবাব দিল, শাম দেশের মধ্যে তুমি লইয়া যাইও না, মুনাফিকর বাচ্চা নিতে যদি মুহাম্মদ আব্দুল্লাহ রুফা মুহাম্মদ রে ফাইলাই ওরা হয়তো জমিনের মধ্যে হত্যা করতে পারে, ধ্বংস করতে পারে। আমি তোমারে কইয়া যাইয়ার দেখান থাকি লইয়া ঈশ্বরে বাবাই, ওখান থাকি তুমি তোমার পানির মধ্যে ঘুরিয়া লইয়া যাও। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী জমিন আগমন করছেন 1000 বছর আগ থেকেও মানুষে জানতো রে ভাই, বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি একজন মহামানব জমিন আগমন করবা, জান জমিন দিনের দাওয়াত শুরু করিয়া যাইবা, কিয়ামত পর্যন্ত উম্মতে জমিন দিন পাইয়া যাইব। মগর দিন পাওয়ার লাগি আজকে মাসাজিদ তৈয়ার করা হর, মাসাজিদ মাদারিস তৈয়ার করা হর, যে জায়গা থেকে উম্মতে দিন পাওয়ার কথা রে ভাই, আফসোসের বিষয় আর দুঃখের বিষয় হইল গিয়া ও জায়গাত মানুষে মারামারি করার, হিংসা নিন্দা পর্যন্ত করে। মাসাজিদের মধ্যে মানুষ দা লইয়া প্রবেশ করে, মাদারিসের সভাপতি হইতে করিয়া, মাদারিসের প্রেসিডেন্ট হইতে করিয়া দা লইয়া পর্যন্ত মারামারি করে। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জিবরাইল আমিন আয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দাওয়াত দিছেন, আপনি জমিন থেকে যাইতা গিয়া। আবার নবী এসে কুরবানি ফলে ফরমান, জিবরাইল আমি নবী জমিন থেকে যাইতাম গিয়া, মগর আমার আখরি দবানার উম্মত হল, আমি খারাত জিম্মা দিয়া যাইতাম। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমায়, আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম, তোমার নবী আমার জবাব খান্তা দিলা। আমার আল্লাহ ফরমায়, জিবরাইল যাও, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার নবীর কইও তাই যদি জমিন তাকতা চাই আমি আল্লাহ তানে রাখো। মগর একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মৃত্যুয়ে তার লোকে একদিন মুলাকাত করব, তানে কোনোদিন মৃত্যু ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
नाराए तकबीर, नाराए तकबीर। हजरत मौलाना ताहिरुल हक साहेब, हजरत मौलाना ताहिरुल हक साहेब, नाराए तकबीर, नाराए तकबीर। दीन इस्लाम, दीन इस्लाम। सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि, सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন করে ফরমাইন, নবী আপনি চাইলে সারাটা জিন্দেগি জমিনে থাকতে পারবায়, মগর একদিন মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা। আবার নবী ফরমাইন, জিব্রাইল আমার আল্লাহর জিকির করিও, আমার উম্মত আমি খার হাওলা করিয়া জমিনের মধ্যে থইয়া যাইতাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, নবী আপনার উম্মতের জিম্মা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লইছেন, এতে আপনি কোনো টেনশন করতে না। কই সুবহানাল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে রে ভাই, দুই চকুর পানি যখন ধরে যার জমিনও ছাড়িয়া যাইতরা, হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বড় জবর খান্না খাটি খতরা, কোন টেনশন আর কোন ভয়ে? নবী ফরমাইন, আমার উম্মত গুনতারে আমি নবী তুইয়া দয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতগুলোর কি অবস্থা হইব আমি জানি না। হযরত আয়েশা ফরমাইন, নবী আপনি জমিন থেকে যাওয়ার পরে দিন কি জমিনের মধ্যে বিকৃত হইব? নবী বলেন, আমার উম্মতরা তো দুইটা জিনিস আমি জিম্মা দিয়ে যাই, আর এক নম্বর হইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ, আর দুই নম্বর হইয়া থাকলো কালামুল্লাহ শরীফ। দুই জিনিস আমি জমিন আমানত হইয়া যাই, আর কিয়ামত পর্যন্ত যত উম্মতে সুন্নতে রাসূলুল্লাহ পালন করিয়া চলো, আল্লাহর কালামুল্লাহর হুকুমার বিধানকে জমিনের মধ্যে মানিয়া চলো, অতজন মানুষ জমিনও কামিয়াবি পাইব, আখিরাতের ময়দানও কামিয়াবি পাইব। আর যে উম্মতে এই দুই জিনিস তার জিন্দেগির মধ্যে সেট করতে পারবো, আয়েশা আমি নবী কইয়ার উম্মতরে কিয়ামতের ময়দান আমি নবী জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন, নবীর শেষ জবান কথা হলো আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা নামাজ জমিন কায়েম করিও, নামাজ ওখান পাঁচ ওয়াক্ত যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করিও। জমিন যে প্রান্ত তুমি যাও, যে জায়গার মধ্যে তুমি যাও, আমি নবী তোমারে বাধা দিয়ার না। তোমার শরীরটা যদি পাক থাকে, কাপড়টা যদি জমিনের মধ্যে পাক থাকে রে ভাই, আজান শুনছ লগে লগে তুমি নামাজ হাতে জমিন আদায় করিও, কারণ নামাজে অনেক বস্তু আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই, আর নামাজে ডাইরেক্টলি আল্লাহর লগে সম্পর্ক লাগায়। সুবহানাল্লাহ। এই উম্মতে আজান শুনিয়া মসজিদে যায় না, উম্মতে আজান শুনিয়া ফুটবল খেলা লইয়া ব্যস্ত থাকে রে ভাই। যে যুব সমাজে দিনের জান্ডা লইয়া মাঠে মাঠে ঘুরিবার কথা, ও যুব সমাজে দিনের জান্ডারে মাটির নিচে ফেলাইয়া যুব সমাজ ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত, পাবজি গেম লইয়া ব্যস্ত, ক্যারম বোর্ড গেম লইয়া ব্যস্ত রে ভাই। ও যুবক, তোমার কি জানা নাই জমিন মালাকুল মউত তোমারে যখন জাপট মারব রে ভাই, সারা প্রক্রিয়া ওর আলিম হলেও যদি তোমার লাগি দোয়া করেন, তোমার যদি ইমানটা যদি বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমার মতো মানুষ মারা যাও, সারা হাসার ডিস্ট্রিক্টের আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা দোয়া করেন, আল্লাহ যদি তোমার দোয়াটার জমিনের মধ্যে কবুল না করে রে ভাই, খোদার কসম খাইয়া খইয়া তৈয়ার জাবির হুসাইন যদি মারা যায়, আর রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জাবির হুসাইন কবর যায় রে ভাই, ও কবরে আপনার আমার লোকে ভালো ব্যবহার করতো না। কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ও লাইফটা জমিনের মধ্যে
তোমার মতো মুসলমানের তুমি বানাও। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা দুনিয়ার মানুষের কইলা, ও দুনিয়ার বেঈমান মুরতাদ হল আমি ইমামে আহমদ বিন হাম্বলকে তোমরা চিনো না, তোমরা আমারে পরিচয় করা লাগতো না। আমি আহমদ বিন হাম্বলে তোমরা জানাইয়া দয়ার আমি কেমন মানুষ ছিলাম, আমার ব্যক্তিত্ব কেমন ছিল, আমার আমল কেমন ছিল, আমার জনপ্রিয়তা কেমন ছিল। আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজে পরিচয় দিব। সুবহানাল্লাহ। আপনি কেমন মানুষ আপনার জানাজায় আপনার পরিচয় দিব। দুনিয়ার ক্ষেত্রে একটা एग्जांपल দেই, বকরিয়াউরের মানুষ বুঝতে পারবে। বাংলাদেশের মুফাসসিরে কুরআন বহুত বড় আল্লাহ ওয়ালা যার নাম ছিল হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী। নাম শুনেছেন? 14 আগস্টে উনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, সবাই বলি আমিন। 13 বছর বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী জিনাকে রাজাকার বলা হতো, রাষ্ট্রদ্রোহী বলা হতো। যদিও সরকারের চক্রান্ত, কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন 13 বছর। ওনার ইন্তেকালের পরে জানাজার নামাজও মানুষ 5 জন হইছেন, 500 জন, 5000, 5 লক্ষেরও বেশি। সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। एग्जांपल दियार एमन जीवन करो हे गठन, मरिले हासिबे তুমি কাঁদিবে জীবন। উনি তো এমন জীবন আর লাইফ বানাইয়া গেছেন। 13 বছর জালিমর কারাগার থাকার পরেও গোটা ওয়ার্ল্ডে জানে দিলওয়ার হোসেন সাঈদী রাজাকার বানাইছে সরকারে। এরপরেও মানুষের ভিতর থেকে ঘৃণা জন্মিছে না মুহাব্বত জন্মিছে? আওয়াজ দিয়া কও। ভালোবাসা জন্মিছে। কিন্তু ওই দেশের তো সংসদ চলাকালীন অবস্থায় একজন রাষ্ট্রের প্রধান মারা গেলেন, রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী মারা গেলেন। একজন শিক্ষামন্ত্রী মারা যাওয়ার পরে ফেসবুকে বেটা স্ট্যাটাস লাগা আরেকজন উইকেট পতন, আরেকজন উইকেট পতন। উইকেট কাহাকে বলে? ক্রিকেট প্রেমিক ভাইরা বুঝতে পারবেন। উইকেট কাহাকে বলে বুঝতে পারছেন তো? যিনি 13 বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, তারপরে ওনার প্রতি মহব্বত কমছে না বেড়ে গেছে? কিন্তু যিনি রাষ্ট্রটা পরিচালনা করলেন, সবেমাত্র ইন্তেকাল করলেন, ওনার দেশ থেকে তো স্ট্যাটাস আসছে যে আরেকটা উইকেটের পতন। তার মানে কি এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা লাইফ তোমার জমিন তুমি বানাইও না রে ভাই। মারা যাওয়ার পরে বকরিয়াউরের মানুষে, খাটা খালোর মানুষে তোমার লাগি মানুষে বদুয়া দে। সারা দুনিয়ার মানুষে কইছে এক নাফরমান কুলাঙ্গার জমিন থেকে বিদায় দিছে, গাও গান্তা শান্তি হইছে। ইলা কোন বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সাথে মুআমালা করিলায়, আল্লাহর কসম খাইয়া কয়ার দুনিয়ার সারা মানুষে যদি তোমার লাগি সুপারিশ করেন, আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে, আল্লাহর জন্য তো তোমার মতো মানুষের দেওয়া দূরের কথা রে ভাই। খোদার কসম খাইয়া কইয়া তোমার কবর ওখান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। একটা বার সাউসান জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি। ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থেকে বিদায় নিলা। ওনার মৃত্যুর 1 সেকেন্ড আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নেয় ভাই, ওই জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 60 জন মুক্তি পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন, ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনতার নামাজে শরীক হওয়ার জন্য মানুষ জমায়েত হয়েছিল। ঠিক কিনা? তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই। ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার আমার মতো মানুষ মারা যায়, মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা। ও মানুষে আপনার আমার পিছনে লেখা দে উইকেটের পতন হয়েছে। একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। হে বকরিয়াউর মুসলমান, খান
খুলিয়া শুনো আল্লাহর কসম খাইয়া যায়ার তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায় আল্লাহর কসম খাইয়া সারা আলী মখলে কবরের দ্বারা গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন সূরা রহমান তিলাওয়াত করেন সূরা ওয়াকিয়া যদি দারু হইয়া তিলাওয়াত করেন আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই দুনিয়ার আলী মখলের দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে তোমার কবর খান জাহান্নামের গাড়া হইব নাউযুবিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ও দুনিয়ার ইবাদত হল আমার মায়ার মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও এমন ভাবে জমিনের মধ্যে ভয় করো এমন ভাবে জমিনের মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও চুরির গুনাহ চুরির মতো গুনাহ করা যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবাই আমার আল্লাহরে এমন ভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক চুরির গুনাহ খান্তা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনে খানো মতো ইয়া তুবা করো আল্লাহ আমি যে বকরি আওয়াজ লাগি খাটাকাল বাজারও আমি চুরি যাইয়ার হঠাৎ যদি চুরি যাইতে সময় মালাকুল মউতে আমারে জাফর মারিলায় অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায় আবার খানদানেরও ইজ্জত যাইব আমারও ইজ্জত যাইব আমার সন্তানেরও ইজ্জত যাইব এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই আল্লাহর কসম খাইয়া জীবনে চুরি করা তো দূরের কথা চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইতো না ঠিক কিনা আমরা ডর নাই ডর তো শুধু তুফান আইলে ঝড় বৃষ্টি আইলে ফ্লাড আইলে ইস্তেগফার করি ও হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায় কোথাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল খান্দিতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে বুঝা গেছে ও মনে হয় এরাও গরম ভরাইয়া রহমত হইয়া আইতে আচ্ছা আমি জিকার করি ফেসবুকে তওবা করার জায়গা নেই তুই না করে ফেসবুকে তওবা করার জায়গা নেই ভাই তওবা হানো করতে হয় মসজিদ ও মুসল্লাত হইয়া বড় মুসল্লাত হইয়া একাকিত্বভাবে তওবা করিয়া সরিয়ে পানি ফেলাই থাকে ও হে ফেসবুকে লেখে এটা উম্মতের গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে কোন আউযুবিল্লাহ জোরে করি কোন নাউযুবিল্লাহ যে গাদায় ফেসবুকে এই পোস্টটিকু করলো তারে ওখানে স্বীকার করার কথা আসলো ও ভাই তুই নেককার না গুনাহগার ওখানটা সার্টিফিকেট দেস না ফেসবুকে লেখিয়া তো আপনি গুনাহ থেকে বাঁচিতে পারতেন না হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিয়ে গুনাহ থেকে বাঁচিতে পারতেন না বাস্তবে আপনি আল্লাহর প্রকৃত রূপে ডরাইতে লাগবে আর ডর খারে কয় ওলা ডর আপনি করেন না যে ডরের কারণে পৃথিবীর সব গুনাহ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন মাত বুঝা জাননি মাত বুঝছেন নি ভাই আপনি রাস্তা বা যাইত্রা ওলা ডরাই না আল্লাহরে ও আল্লাহ কোন তাকে আঠিয়া যাইয়া নাফরমানি খাম বটা ওদের যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপে যে অবস্থা এখন তো হোয়াটসঅ্যাপ কম চালান বেশি চালান ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেটি নকল আবিয়াতি বেটি নিগুনতিয়া বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজার ইগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখেন আপনি আস্তাগফিরুল্লাহ আলাদিন জামাই সংসার করা তো বড় কথা এমনি বাকিয়া যায়নি এটা বাকি এমনি লাইননি তার কারণ খালি এটা আইডি চালাই বকরিয়া আর বেটিনতে হুন্ত্রা নি খা হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ জানে না খাবাইও না ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থা গরম হইছে পালিয়ে যাওয়া বাগিয়া যাওয়া বুরুত্তি বারইয়া উরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড়ুত্রা এই যে অবস্থা শুরু হইছে সমাজ একমাত্র এরা ফোরজি মোবাইল চালায় এরার দিল আল্লাহর ডর নাই অন্তর আল্লাহর ভয় নাই এরার মহব্বত নাই নবীর লগে মহব্বত নাই জান্নাতের লগে ডর নাই কবর আযাবের লগে যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন আল্লাহর আযাবে উম্মতে পরিপূর্ণ ডরাইব ওই সময় উম্মতে গুনাহ করা বাদ দিব ঘুরে বই ঠিক কিনা ভাই লাগি আমরা ডরাইতাম আরে আল্লাহর না নেতারে মাথনা খানে আল্লাহরে ডরাইতাম না নেতারে ডরাইতাম এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে ট্রাফিক সিগন্যাল আপনার আরো কত এমবিআই সিগন্যাল সব ফলো করে ডরায় ও আমার ড্রাইভার আই যাইতে কর গাড়ি খালা পেপারিং লাগাই কুম্বাই আপনার বাস ঢুকাই দিত বলে বাস ঢুকাই দিতা খালা পেপারিং করা ইকান ডরাইতে ভালো নমাজ যাইতে ডরাও না
গাড়ি খালা পেপারিং লাগাইলো পুষ্পা গাড়ি ইখান ডরা ড্রাইভার ভাইয়ে মালিক ভাইয়ে ডরায় মরিকান আমার ভাইয়ে ডরায় না ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থেকে আর অন্ধকারের ভিতরে আমরা তোয়ালা বলা নি ভাই